অন্য ভাষায় বলা হয় সাটা। ওনাদের মন্ত্রীকে জিজ্ঞেস করুক যে এই শব্দটার মানে কি, এই শব্দটা তিনি কোথা থেকে পেয়েছেন। এই শব্দটার মানে না জেনেই তিনি বলেছেন। আমি বলছি এই শব্দটা নিয়ে যতটা কুৎসা করা হচ্ছে, যতটা অপব্যাখ্যা করা হচ্ছে, এই শব্দটার ততটা খারাপ কিছু না। গ্রামগঞ্জে 50 বছর আগে যখন গরুর বলদ দিয়ে চাষ করা হতো, মোষ দিয়ে গরু চাষ করা হতো, তখন বাংলাতে এটা বাকারি বলে, কোনো জায়গায় পাচন বলে। তার মাথায় চামড়ার একটা বেঁধে সেটা দিয়ে গরুকে কন্ট্রোল করা হতো, মোষকে কন্ট্রোল করা হতো, যেটা জমি চাষ করতে গিয়ে। সেটাকে অন্য ভাষায় বলা হয় সাটা, যেটাকে পাচন বলে সেটাকে আবার সাটা বলে। এককালে যারা তৃণমূলের 6কে 9 খবর করত, 9কে 6 খবর করত, তারাও গেছে। যদিও তারা এখন পাল্টি খেয়েছে, যদিও তারা এখন সরকার পরিবর্তন হওয়ার পর তারা পাল্টি খেয়েছে, সেই জায়গায় তারা যদি ঢুকতে পারে, তারা যদি খবর করতে পারে, তাহলে বঙ্গ টিভি কোনসা গুনা কিয়া থা, মনীষা কোনসা গুনা কিয়া থা। তাকে মারধর করা হলো, তাকে গালাগাল মন্দ করা হলো, তার গায়ে সাটিয়ে দেওয়া হলো বিজেপি। এ কোনসা কানুন, এ কোনসা গণতন্ত্র? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বারুইপুরের জনগণকে বলতে চাই, বারুইপুরের মানুষকে বলতে চাই, এটা মমতা বাবুর সরকার না, এটা মমতা খালার সরকার না, এটা অভিষেকের পিসির সরকার না, যে অভয়াকাণ্ডকে ধামা চেপা দেবার জন্য পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবে। এই বারুইপুরের কাণ্ডে से जितना बड़ा होनू हो, चाहे तृणमूल का नेता हो, चाहे बीजेपी का नेता हो, चाहे सनातनी हो, चाहे मुसलमान हो, जो की धर्म का हो, चुन चुन करके सबको सलाका में पीछे जाने होगा। कारण ये ন্যাক্কারজনক ঘটনা ডবল ইঞ্জিন সরকার বরদাস্ত করবে না। এই ন্যাক্কারজনক ঘটনা শুভেন্দু অধিকারী সরকার বরদাস্ত করবে না। এই হত্যা এবং এই জঘন্যতম ঘটনাতে এই সরকার কঠোরতম সাজা দেবে দেবে দেবে। এখানে কোনো রাজনীতি ঢুকবে না, এখানে কোনো ধর্ম ঢুকবে না, এখানে কোনো কালার ঢুকবে না, এখানে কোনো রাজনীতির রং লাগতে দেবো না আমরা। এবং আমরা এই শুভেন্দু সরকার অবিলম্বে যার যে হত্যা হয়েছে, রেপ হয়েছে, যে 11 বছরের নাবালিকা, তার বাপের সাথে আমাদের চিফ মিনিস্টার অলরেডি কথা বলেছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। কিন্তু সিপিএম, তৃণমূল, অন্যান্য যারা ওখানে রাজনীতি করতে গেছে তাদেরকে করজোরে প্রার্থনা করব, সবকিছুতেই রাজনীতির রং দেখবেন না, সবকিছুতেই রাজনীতির রং দেখবেন না। কারণ এটা ডবল ইঞ্জিন সরকার, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। আমরা কামদুনির ফাইল খুলছি, আমরা অভয়াকাণ্ডের ফাইল খুলছি, কারণ এই বারুইপুরের কাণ্ডে এমন সাজা দেয়া হবে যে পরবর্তীকালে जो धर्म का हो, जो मजहब का हो, ধর্ষণ করতে গেলে 4 বার তাকে ভাবতে হবে। শুধু গ্রেপ্তার করব না, আমরা গ্রেপ্তার করে নতুন যে গুন্ডা দমন আইন আছে তার বাড়ি সম্পত্তি সমস্ত ক্রোক করা হবে, ক্রোক করা হবে এবং বাড়িকে ভেঙে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হবে। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তার বাড়িতে সিআরপিএফ বা সেন্ট্রাল বাহিনী বাড়ির সামনে ঘিরে আছে। আমি মমতা ব্যানার্জিকে ইয়াদ করতে চাই, মদ খেয়ে মরলে তুমি
2 লাখ টাকা ঘোষণা করে দিতে। অভয়া হত্যাকাণ্ড হলো, তুমি বললে 10 লাখ টাকা দিয়ে দেব, এবং অভয়া হত্যাকাণ্ডে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবার ব্যবস্থা করলে রাত 2টো পর্যন্ত জেগে। আজকে সেই কাণ্ডে তোমার পরিবারের নাম আসছে। আজকে কসবা কাণ্ড, আজকে পাঁচ সার্কাস কাণ্ড, আজকে কামদুনি কাণ্ড তোমার সময় হয়েছিল, এবং তুমি প্রতিটা ধর্ষণ কাণ্ডে রেড ধারণ করে দিতে। আমার সরকার, বিজেপি সরকার রেড ধারণ করেনি, কারণ এই যে কাণ্ড, এই জঘন্য কাণ্ডের রেট হয় না, জঘন্য কাণ্ডের রেট হয় না, কারণ যার মায়ের সন্তান চলে গেছে তার কোনো মায়ের সন্তানকে পুনরায় সন্তান ফিরিয়ে দিতে পারা যাবে না। তাই যারা করেছে তাদের কঠিনতম সাজা। আর মমতা ব্যানার্জি কি করতো? কঠিনতম সাজার পরিবর্তে ধর্ষণ কাণ্ডকে লাগু করে দিয়ে আগেই বলে দিত প্রেম ঘটিত আছে, আগেই ধর্ষণ কাণ্ডটাকে লঘু করে দেবার জন্য তদন্ত হওয়ার আগেই উনি ডিক্লেয়ার করে দিতেন। তাই মমতা ব্যানার্জি আমলে ধর্ষণ কাণ্ড রেট হতো, ধর্ষণ কাণ্ড হওয়ার পরেই তাকে লঘু করার চেষ্টা করত। আর আজকে মমতা ব্যানার্জি বলছে পরিবারের সাথে কথা বলেছে। কত পরিবারের সাথে তুমি কথা বলেছো? তোমার আমলেই তো এত কাণ্ড হয়েছে। বিজেপি তো জম্মা 8 দিন, 2 মাস এসছে, 2 মাসের মধ্যেই যে কাণ্ড ঘটেছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার করবে না, আমি কথা দিচ্ছি হাইকোর্টের আইনজীবী হিসাবে, যারা যারা এর সাথে জড়িত আছে, গ্যাং রেপ হয়ে থাকলে তাদেরকে চুন চুন করে রিয়াসাতে নেওয়া হবে এবং তাদের সাজা হবে। কানুন যে সাজা দেবে দেবে। আমার নতুন আইনে যে শুভেন্দু সরকার যে আইন এনেছে গুন্ডা দমন, সেই গুন্ডা দমন আইনে সম্পূর্ণ বিক্রোপ হবে। বিভিন্ন তোমার আমলে কাণ্ড ঘটত, এই শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে তুমি ঢুকতে দিতে না। এই কাণ্ড হলে তুমি সেখানে ব্যারিকেড করে দিতে। এই কাণ্ড হলে, এইরকম কাণ্ড তোমার আমলে আর যতক্ষণ ঘটেছে তুমি সিপিএমকে ঢুকতে দিতে না। এইরকম কাণ্ড হলে নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দিতে না। আজকে তোমার বড্ড ব্যথা লেগেছে, কোন কোন জায়গায় ব্যথা হলো, কোন কোন জায়গায় ব্যথা হলো। আজকে তোমার ব্যথা, তুমি ঘরে বসে তোমার ব্যথার মলম লাগাও। সরকার আমাদের, আমরা যে কাণ্ড ঘটেছে সে কাণ্ডের দোষীকে চুন